করো, আমার নবীকে সেজদা করো, আদমকে সেজদা করো। আল্লাহ তাআলা নূরের ফেরেশতাকে মাটির আদমের নবীর কাছে সেজদা দিয়ে করিয়ে আমাদের বাবা আদমকে সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের ফেরেশতাকে সম্মান করিয়েছেন মাটির কাছে আল্লাহ তাআলা। তখন ফেরেশতা আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহর বান্দা যখন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলতে থাকে, ফেরেশতা রে তোমরাই তো তৈরি করতে বারণ করেছিলে, কিন্তু দেখো আমার এমন গোলাম, আমার এমন দাস যত গুনাহ করতে পারে তারপরেও জাহান্নামের ভয়ে আমার কাছে ক্ষমা চায়। 3 নম্বরে যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন 3 বার কথা বলেছেন, হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা সাক্ষী থাকো, গফারতু লিআবদি সালাসান সালাসান সালাসান, ও ফেরেশতা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার এই গুনাহগার বান্দার 3য় বার গুনাহ করাকেও আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। 3 বার আল্লাহ বলেন ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমার আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দেবেন না। আল্লাহ নামাজ পড়তে বলেছেন পড়তে হবে, আল্লাহ তাআলা হালাল উপার্জন করতে বলেছেন করতে হবে, আল্লাহ তাআলা হারাম থেকে বাঁচতে বলেছেন বাঁচতে হবেই হবে, নচেত আপনি আল্লাহর সাথে গাদ্দারি করবেন, এর টেরও পেতে হবে। সাবধান। আল্লাহ যেমন ক্ষমাকারী, আল্লাহ তেমন খুব কহার, খুব জালালি মেজাজের আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছো, যতক্ষণ এই কলবে এই বুকের বাঁ পাশে যতক্ষণ নফসটা ধুক ধুক করছে, স্পন্দন হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ততক্ষণ তোমার তওবার দরজা খোলা। তোমার যখন আজরাইল জীবনটা টেনে বার করে আনবে তখন তওবা করলে তওবা কবুল হবে না। এজন্য করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেঁচে থাকতেই ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার সুযোগ মনে করছি বুড়ো বেলায় ক্ষমা চাইবো। আজকে ওই তুরস্ক সিরিয়ায় 58 সেকেন্ড ভূমিকম্প হয়ে হাজারো হাজার মানুষ সব বিল্ডিং এর তলায় চাপা পড়ে মরে গেল। তারা তো মনে করতে পারতো তওবা করব, সুযোগ আল্লাহ সুযোগ দেয় যখন তখন তওবা করি না, সুযোগ হাতছাড়া হয়ে গেলে তওবার সুযোগও পাওয়া যাবে না। যারা কদিন আগে ছিল কোটিপতি, বিল্ডিংওয়ালা, গাড়িওয়ালা, পয়সার অভাব ছিল না, তাদের ভিতরে যারা বেঁচে ফিরেছে আজকে তাদের অবস্থা এমন হয়েছে তারা থালা নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, কখন কোথা থেকে খাবার একটু আসবে, কে একটু দিয়ে যাবে, এই সুযোগে তারা দাঁড়িয়ে থাকে। ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, ওই রাস্তার ধারে তারা সারা রাত পার করছে, সারা দিন পার করছে। অথচ তাদের 2-3 সপ্তাহ আগে বিল্ডিংওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, বহু কোটিপতি তারা ছিল, সব আল্লাহ নিমেষে শেষ করে দিয়েছে। কিসের অহংকার করি? পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, এই চিন্তা ধারণা লালন করুন নিজের মনের ভিতরে যে পৃথিবী আছে, কাল থাকবো না, আজ আছে, আজ রাতটাই হতে পারে জীবনের শেষ রাত। এজন্য সব সময় তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, যারা অজান্তে ভুল করে ফেলেছে, না জেনে যারা ভুল করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য তওবার দরজা আমি আল্লাহ খুলে দিলাম। সুআ বিজাহালাতিন, তারা অপরাধ করে ফেলেছে, না জেনে অজান্তে ভুল করে ফেলেছে, মনের অজান্তে কোনো পাপ করে ফেলেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুবুনা মিন করিবিন, এরপরে তারা পাপের কথাটা জানতে যখনই পেরেছে যে আল্লাহ আমি 2 সপ্তাহ আগে যে অপরাধ করেছিলাম তখন অপরাধ
করার সময় জানতাম না যে এটা গুনার কাজ, আজ হুজুরের ওয়াজ শুনে বুঝতে পেরেছি এটা গুনার কাজ ছিল। আল্লাহ গো, আমি এখন তওবা করছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন ইয়াতুবুনা মিন করিবিন, তাড়াতাড়ি তারা জানার পরে তওবা করে নিয়েছে, তওবা করছে, তওবা করে নেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো, ফাউলাইকা তুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাদের তওবা গ্রহণ করে নিলাম। কিন্তু এই সুযোগ কতক্ষণ? এখানে জীবন আছে যতক্ষণ। ঠিক এর পরের আয়াতটা পড়লেই বোঝা যাবে, তাফসীরটা আরো খোলাসা হয়ে যাবে যে আল্লাহ তওবা কতক্ষণ পর্যন্ত তওবার সুযোগ রেখেছেন। যতক্ষণ হাটের ভিতরে জীবনটা ধুক ধুক করবে ততক্ষণ তওবার সুযোগ। নফসটা তার নিজস্ব জায়গায় যতক্ষণ থাকবে ততক্ষণ তওবা করলে আল্লাহ কবুল করবে। আজরাইল যখন টেনে এখান থেকে বার করবে, নফস তার নিজস্ব জায়গা যখন সরে যাবে, স্থানান্তরিত হবে, তখন আর তওবা করলেও কবুল হবে না। পরের আয়াতেই আল্লাহ সে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবাতু, আর তওবা কবুল করা হবে না লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা কন্টিনিউয়াসলি ভাবে যারা গুনাহ করে যাচ্ছে, কন্টিনিউ ভাবে যারা গুনাহ করে যাচ্ছে, শুধু গুনার উপরে গুনাহ করে যাচ্ছে, তওবা করে না। গুনাহ করার পরে তার অন্তরটা কাঁদে না, জাহান্নামের কথা মনে ওঠে না, কবরের কথা মনে ওঠে না, শুধু গুনাহ করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুনাহ করতে করতে হাত্তা ইদা হাদারা হাদাকুমুল মাউত, তার কাছে মৃত্যু এসে উপস্থিত হয়েছে। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, সে কাফের হয়ে মরে গেল, সে আল্লাহকে অস্বীকার করে মারা গেল। গুনাহ করার পরে তার তওবার আর সুযোগ হলো না, গুনাহ করে যায় তওবা করে না। আমার আল্লাহ তাআলা বলেন তওবা করার আগে যদি এমন করে কন্টিনিউয়াসলি ভাবে গুনাহ করতে করতে তার মৃত্যু চলে আসে, আমার আল্লাহ বলে ওই মৃত্যু যখন চলে আসবে আর তার তওবা কবুল করা হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর গারগারানি আওয়াজ যখন শুরু হয়ে যায়, মৃত্যুর গারগারানি আওয়াজ যখন শুরু হয়ে যায়, দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার আগে একটা কেমন আওয়াজ হয়, বুকের ভিতরে গলার ভিতরে কেমন একটা আওয়াজ হয়। যারা চোখের সামনে কারোর মৃত্যু দেখেছেন সামনাসামনি তারাই বুঝতে পারবেন। আমি নিজে দেখেছি, নবীজি বলেছেন মৃত্যুর সময় যে গারগারানি আওয়াজ হবে, এই আওয়াজের সময় আর তওবা কবুল করা হবে না। তার মানে হলো নফসটা তার নিজের জায়গায় নাই, ওখান থেকে আজরাইল টান দিয়ে নিয়ে এসে গেছে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ তাআলা বলেন মৃত্যু যখন হুলকুম পর্যন্ত পৌঁছে যায়, মানে এই গলার যে উঁচু হাড় এ পর্যন্ত যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলেন শোনো আর তওবা কবুল করা হবে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমার প্রতিবেশী তোমার কাছে যত না থাকে এ সময়টা আমি আল্লাহ তার থেকে বেশি কাছে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সময় থাকতে তওবা করুন, সময় থাকতে তওবা করতে হবে। গুনাহ মানুষ করবে, আর কিয়ামতের আগে গুনাহ পৃথিবীতে পাপাচার বাড়বে, এটাই নবী বলেছেন। নবীজি বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফা'আল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা ওয়া ইয়াজহারাল গিনা ওয়া ইয়াজহারুর রিবা। নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে ইলম না উঠে যাবে। তবে ইলমটা উঠবে কিভাবে? নবীজি বলেন বিকবজিল উলামাই, ভালো ভালো উলামাদেরকে আল্লাহ তুলে নেবেন, হাক্কানি আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নিয়ে পৃথিবীকে ইলম শূন্য করে দেবে। ওয়া ইয়াসবুতাল জাহলু, সারা পৃথিবীতে মূর্খতায় ভরে যাবে, মূর্খতা বিরাজ করবে। ওয়া ইয়াশরাবাল খামরু, এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরে মদ উঠবে না, সকলেই মদ পান করবে, তা হালাল মনে করে পান করবে। তা বাস্তবে হচ্ছে না, হয়নি বাবাজি? কি গো, ১৫০০ বছর আগে নবীজি বলে গেলেন কিয়ামতের আগে এগুলো ঘটবে। আজকে সমাজের বুকে তাকিয়ে দেখেন, বাপ ৫ ওয়াক্ত নামাজি, ছেলে মদের আড্ডায় আছে না নাই?
বাপ 5 ওয়াক্ত নামাজি, ছেলে জুয়ায়, বাপ 5 ওয়াক্ত নামাজি, ছেলে বিড়ি সিগারেট, বাপ 5 ওয়াক্ত নামাজি, ছেলে সুদ। আছে না নাই? আল্লাহর নবী এগুলো সবগুলি বলে গেছেন যে কিয়ামতের আগে মদ ছেয়ে যাবে। মদের বিগয়রি ইসমিন, মদের নাম